हाई फ्रेंड्स आमी अनिमा वेलकम टू माई चैनल अनिमा रान्नाघर। आज के आमार रेसिपि हलो सोयाबिन मसला जेटा आमी फुलकपि आलू सोयाबिन दिए बानाबो। तो सबार आगे बंधुरा आमार এই চ্যানেলটাকে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এই রেসিপিটা খেতে দারুণ হয় এবং দারুণ খেতে মজার হয়। এটা আমি পুরো সাদা তেল দিয়ে বানাবো। আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। প্রথমে আমি আলুগুলোকে লাল লাল করে ফ্রাই করে নেব। আলুগুলো আমি ছোট ছোট করে কেটেছি। এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার আমি আলুটাকে লাল লাল করে ফ্রাই করে উঠিয়ে রাখবো। দেখুন আলুটা আমার ফ্রাই হয়ে গেছে। এমনি করে আমি ফুলকপিগুলোকেও ভেজে নেব। তো আমার রেসিপি হলো আলু ফুলকপি সয়াবিন দিয়ে মশলা। ফুলকপিটাকেও আমি হালকা করে ফ্রাই করে নেব। দেখুন ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে। ফুলকপিগুলো উঠিয়ে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি সয়াবিনগুলোকে ভেজে নেব। সয়াবিনটা আগে আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো জল থেকে চিপড়ে উঠিয়ে এবার আমি এটা ভেজে নেব। এর মধ্যে অল্প একটু লবণ দিলাম। দেখুন সয়াবিনটাও আমার ভাজা হয়ে গেছে। সয়াবিনটাও আমি উঠিয়ে রেখে দিলাম। তো আলু ফুলকপি সয়াবিন সব আমার ভাজা হয়ে গেছে। ওই কড়াইতে আমি আরও তেল দিয়ে দিলাম। এটা পুরো আমি রিফাইন অয়েল দিয়ে বানাবো। ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে আর দিলাম বড় এলাচ। এবার আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের পেস্ট করে রেখেছিলাম। তো পেঁয়াজের পেস্টটা আমি প্রথমে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে আমি প্রথমে 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। আমি আদা, কাঁচা লঙ্কা, রসুনেরও একটা পেস্ট করে রেখে দিয়েছি। এবার আমি আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে। এবার আমি এর মধ্যে লবণ দিলাম। লবণটা আপনারা স্বাদ অনুসারে দেবেন। যখন আমি আলু ফুলকপি সয়াবিনগুলো ফ্রাই করেছিলাম তখন অল্প অল্প লবণ দিয়েছিলাম, ওই জন্য আমি এখন কম করে দিলাম। তো লবণটা আপনারা স্বাদ অনুসারে দেবেন। এবার হলদি পাউডার দিলাম, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম। দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে। এর মধ্যে আমি হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম আর দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে। আমি 2 মিডিয়াম সাইজের টমেটো আমি মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছি। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি টমেটো পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে কষাতে হবে। যখন এটা দিয়ে তেল ছেড়ে দেবে মশলা দিয়ে, তো আমার মশলাটা পুরো কষানো হয়ে যাবে। এটা নাড়তে থাকতে হবে, না তো তলা লেগে যেতে পারে। দেখুন আমার মশলাটা পুরো ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার যে আমি আলু সয়াবিন ফুলকপিগুলো ভেজে রেখে দিয়েছি ওগুলো আমি সব এই মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার মশলার সাথে আমি আলু ফুলকপি সয়াবিনটাকে ভালো করে কষাবো। এটা পুরো কষানো হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দেব। এই রেসিপিটা বানালে আপনি রুটি, পরোটা, লুচি, ভাত সবার সাথে খেতে পারেন এবং খেতে দারুণ মজার হয়। এটা নাড়তে থাকতে হবে যেন মশলাটা পুড়ে না যায়। দেখুন আমার এটা পুরো ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। 4 মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখব আমার কত দূর হলো রেসিপিটা। দেখুন আমার রেসিপি প্রায় রেডি। আলুগুলো সব আমার সিদ্ধ হয়ে গেছে, ফুলকপিও সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা আপনারাও ঘরে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে দুর্দান্ত হয়। তা ফুলকপি আলু সয়াবিন মশলা আমার পুরো রেডি। এবার আমি ওপর থেকে হাফ চামচ গরম মশলা দিলাম আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। তো ফুলকপি আলু সয়াবিনের রেসিপি আমার পুরো রেডি। এই রেসিপিটা যেমন কালার হয়েছে তেমনি খেতেও অসাধারণ হবে। তো চলো টাটা, বাই বাই, হ্যাভ এ নাইস ডে।